অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সার্জেন্ট মোহাম্মদ গোলামী সাজ্জামির বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার বন্ধের দাবিতে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক ছাত্র সেনা জনতার বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে। হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গত 5ই আগস্ট দীর্ঘ 16 বছরের স্বৈরাচার মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে 2000 ছাত্র জনতা, আহত হয়েছেন অগণিত। দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ সরাসরি শাসকের আমলে কোরাল থামায় ক্ষতবিক্ষত হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় এসব কাজ চলমান রয়েছে। দুপুরে রংপুর টাউন হল মাঠে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর আয়োজনে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি দলমত নির্বিশেষে একযোগে কাজ করার মাধ্যমেই আমরা জাতির যে কোনো সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ ঘটাতে পারি। আপনাদের কাছে আমাদের আহ্বান, এই ঐক্যের ডাককে জনগণের কাছে পৌঁছে দিন এবং ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় জাতি গঠনে সহায়তা করুন। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী রংপুর অঞ্চলের সকল নেতাকর্মী ও সদস্যবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরির আঘাতে তাজবীর হোসেন শিহান নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস কারখানার পাশে দুর্বৃত্তরা ওই যুবককে ছুরির আঘাতে হত্যা করে। নিহত যুবক তাজবীর হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা পূর্ব পাড়া এলাকার তানভীর হোসেন নান্নু মিয়ার ছেলে। সে উত্তরায় বাইং হাউসে চাকরি করতেন বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার ভোরে ওই যুবক উত্তরায় যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হয়। সে মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেটের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তারা গতিরোধ করে এলোপাথারি ছুরির আঘাতে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। জয়পুরহাটে জাকির পার্টির সাংগঠনিক আলোচনা সভা ও দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা জাকির পার্টির ছাত্র ফ্রন্টের আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে উপজেলা ভিত্তিক সদর উপজেলার ভাতশা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রেস সচিব ও কেন্দ্রীয় ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক খুরশেদ আলম খোকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুব ওলামা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রজব আলী মাসুম জিহাদি। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক আবু শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুহেল রানা, জেলা মহিলা ফ্রন্টের অসাধারণ সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস টপি, সাংগঠনিক সম্পাদিকা নাজমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদিকা নার্গিস সুলতানা নাইস ও হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি টুটুল কুমার ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীদের আগমন ঘটে আলোচনা সভায়। বক্তারা বলেন, অতীতকে ভুলে গিয়ে জাকের পার্টির ছায়াতলে এসে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারা। পরিবর্তন হয় আর একজন গরিব কৃষক তার নুন আনতে পান্তা ফুরায়, একজন গরিব কৃষক কিভাবে মাছ মাংস তৈরি করার কথা, কিভাবে তারা ডাল ভাত খেয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, এটা নিয়ে তাদেরকে চিন্তিত থাকতে হয়। বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াঙ্কা মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেবনারায়ণ মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় প্রিয়াঙ্কা মল্লিক পিঙ্কির 20তম প্রয়াণ দিবস উপলক্ষে এলাকার অসহায় রোগীদের সেবা প্রদান করার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়। গোরা নালোয়া ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই শীতবস্ত্র, শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার সুমন তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি পরিতোষ বিশ্বাস, কোষাধ্যক্ষ তুষারকান্তি বৈরাগী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩২ জন অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ১৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ৩৫০ জন শীতার্ত ব্যক্তিদের মাঝে তাঁতবস্ত্র বিতরণ করা হয়।